আপনি কি আপনার মুরগির খাবারে হলুদের গুঁড়া ব্যবহার করেন? অনেক খামারি মনে করেন হলুদ খাওয়ালে মুরগি কম অসুস্থ হয়, দ্রুত বেড়ে ওঠে এবং ডিমও বেশি দেয়। আবার অনেকে মনে করেন এগুলো শুধুই প্রচলিত ধারণা। আসলে সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানব হলুদের গুঁড়া কিভাবে কাজ করে, এর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা কি, কোন দাবিগুলোর পক্ষে এখনও যথেষ্ট প্রমাণ নেই, কতটুকু হলুদ ব্যবহার করা নিরাপদ এবং কোন ভুলগুলো করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হলুদ হাজার বছর ধরে খাদ্য ও ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর প্রধান সক্রিয় উপাদান হল কারকিউমিন। কারকিউমিনের রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, প্রদাহ কমানোর ক্ষমতা, কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি দমন করার সম্ভাবনা। এ কারণেই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পোল্ট্রি খাদ্যে প্রাকৃতিক খাদ্য সংযোজন হিসেবে হলুদ নিয়ে গবেষণা চলছে। মুরগির শরীরে প্রতিদিনই নানা ধরনের জীবাণুর আক্রমণ ঘটে। গবেষণায় দেখা গেছে পরিমিত পরিমাণে হলুদ ব্যবহার করলে রোগ প্রতিরোধ ব্যবস্থার কিছু অংশ সক্রিয় হতে পারে। এর ফলে মুরগির শরীর সংক্রমণের বিরুদ্ধে ভালোভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল হলুদ রানীক্ষেত, গাম্বরো, কক্সিডিওসিস বা অন্য কোনো রোগের ওষুধ নয়। এটি শুধুমাত্র শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করতে পারে। একটি সুস্থ অন্ত্র মানেই সুস্থ মুরগি। কিছু গবেষণায় দেখা গেছে হলুদ হজমে সহায়ক হতে পারে, অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, উপকারী ব্যাকটেরিয়ার পরিবেশ বজায় রাখতে সহায়ক হতে পারে, খাদ্যের পুষ্টি শোষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে মুরগির সামগ্রিক স্বাস্থ্য উন্নত হওয়ার সম্ভাবনা থাকে। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে হলুদ নিয়ে একাধিক গবেষণা হয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে ডিমের কুসুমের রং কিছুটা গাঢ় হতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস কমতে পারে। কিছু ক্ষেত্রে ডিম উৎপাদনে সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, তবে সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি। তাই হলুদ খাওয়ালেই ডিম অনেক বেড়ে যাবে কি এমন দাবি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিছু গবেষণায় দেখা গেছে শরীরের প্রদাহ কমতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস কমতে পারে, মাংসের গুণগত মান কিছুটা উন্নত হতে পারে। তবে এসব ফলাফল নির্ভর করে খাদ্যের মান, ব্যবস্থাপনা, জাত, পরিবেশ এবং হলুদের পরিমাণের উপর। সাধারণভাবে নিরাপদ মাত্রা হিসেবে প্রতি 1 কেজি খাদ্যে 2 থেকে 5 গ্রাম হলুদের গুঁড়া ব্যবহার করা যেতে পারে। প্রথমবার ব্যবহার করলে কম পরিমাণ দিয়ে শুরু করুন। সবসময় ভালোভাবে খাবারের সঙ্গে মিশিয়ে দিন। অনেকেই ভাবেন বেশি হলুদ মানেই বেশি উপকার। এটি সম্পূর্ণ ভুল। অতিরিক্ত হলুদ খাবারের স্বাদ পরিবর্তন করতে পারে, মুরগির খাদ্য গ্রহণ কমিয়ে দিতে পারে, অপ্রয়োজনীয় খরচ বাড়াতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাজারে নিম্নমানের বা ভেজাল হলুদের গুঁড়া পাওয়া যায়। সবসময় পরিষ্কার, শুকনো ও বিশ্বস্ত উৎসের হলুদ ব্যবহার করুন। বিভিন্ন গবেষণায় হলুদের ইতিবাচক সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে গবেষকরা একই সঙ্গে বলেছেন হলুদকে সহায়ক খাদ্য সংযোজন হিসেবে দেখা উচিত, চিকিৎসার বিকল্প হিসেবে নয়। মুরগির ভালো উৎপাদনের জন্য শুধু হলুদই যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল হলুদ রানীক্ষেত, গাম্বরো, কক্সিডিওসিস বা অন্য কোনো রোগের ওষুধ নয়। এটি শুধুমাত্র শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করতে পারে। একটি সুস্থ অন্ত্র মানেই সুস্থ মুরগি। কিছু গবেষণায় দেখা গেছে হলুদ হজমে সহায়ক হতে পারে, অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, উপকারী ব্যাকটেরিয়ার পরিবেশ বজায় রাখতে সহায়ক হতে পারে, খাদ্যের পুষ্টি শোষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে মুরগির সামগ্রিক স্বাস্থ্য উন্নত হওয়ার সম্ভাবনা থাকে। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে হলুদ নিয়ে একাধিক গবেষণা হয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে ডিমের কুসুমের রং কিছুটা গাঢ় হতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস কমতে পারে। কিছু ক্ষেত্রে ডিম উৎপাদনে সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, তবে সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি। তাই হলুদ খাওয়ালেই ডিম অনেক বেড়ে যাবে কি এমন দাবি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত নয়। ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিছু গবেষণায় দেখা গেছে শরীরের প্রদাহ কমতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস কমতে পারে, মাংসের গুণগত মান কিছুটা উন্নত হতে পারে। তবে এসব ফলাফল নির্ভর করে খাদ্যের মান, ব্যবস্থাপনা, জাত, পরিবেশ এবং হলুদের পরিমাণের উপর। সাধারণভাবে নিরাপদ মাত্রা হিসেবে প্রতি 1 কেজি খাদ্যে 2 থেকে 5 গ্রাম হলুদের গুঁড়া ব্যবহার করা যেতে পারে।
প্রথমবার ব্যবহার করলে কম পরিমাণ দিয়ে শুরু করুন। সবসময় ভালোভাবে খাবারের সঙ্গে মিশিয়ে দিন। অনেকেই ভাবেন বেশি হলুদ মানেই বেশি উপকার। এটি সম্পূর্ণ ভুল। অতিরিক্ত হলুদ খাবারের স্বাদ পরিবর্তন করতে পারে, মুরগির খাদ্য গ্রহণ কমিয়ে দিতে পারে, অপ্রয়োজনীয় খরচ বাড়াতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাজারে নিম্নমানের বা ভেজাল হলুদের গুঁড়া পাওয়া যায়। সবসময় পরিষ্কার, শুকনো ও বিশ্বস্ত উৎসের হলুদ ব্যবহার করুন। বিভিন্ন গবেষণায় হলুদের ইতিবাচক সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে গবেষকরা একই সঙ্গে বলেছেন, হলুদকে সহায়ক খাদ্য সংযোজন হিসেবে দেখা উচিত, চিকিৎসার বিকল্প হিসেবে নয়। মুরগির ভালো উৎপাদনের জন্য শুধু হলুদই যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল সুষম খাদ্য, পরিষ্কার ও বিশুদ্ধ পানি, সময়মতো টিকাদান, পরিষ্কার খামার, সঠিক তাপমাত্রা ও বায়ু চলাচল। এই ব্যবস্থাপনার পাশাপাশি পরিমিত মাত্রায় হলুদের গুঁড়া ব্যবহার করলে এটি মুরগির সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে। আপনি যদি হলুদ ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং পোল্ট্রি বিষয়ক আরও বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি তথ্যভিত্তিক ভিডিওতে।